সুনামগঞ্জের ধর্মপাশা মধ্যনগর সহ নেত্রকোনার মোহনগঞ্জ, বারোহাট্টা ও কমলাকান্দা থেকে ঢাকা ময়মনসিংহগামী যানবাহন যায় নেত্রকোনা শহরের ভেতর দিয়েই। শহরের ছোট সড়কে ভারী যানবাহন চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজটের। নিরসনে ২০২২ সালে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। ১৩.২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি শহরের বাংলা এলাকা থেকে শুরু হয়ে চল্লিশা হয়ে মিশে গেছে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের সাথে। জমি অধিগ্রহণ সহ পুরো কাজের বরাদ্দ ধরা হয় ২৯৪ কোটি টাকা। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড ও মেসার্স জামিল ইকবাল। কাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে, শেষ হওয়ার কথা ২০২৪ সালের জুনে। তবে জমি অধিগ্রহণ জটিলতায় আটকে যায় কাজ, ফলে সময় বাড়ানো হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। গেল ৫ আগস্ট সরকার পতনের পর আরেক দফা আটকে যায় প্রকল্পের কাজ। তবে সব বাধা কাটিয়ে সম্প্রতি পুরোদমে কাজ শুরু হয়েছে এ প্রকল্পের। ইতোমধ্যেই দৃশ্যমান সড়কের সেতু ও কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা স্থানীয়দের। যদি এই রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এদিকে ৫০০ এলাকা লোকজন আছে, এখান থেকে কষ্ট করে আপনি ঢাকা বাস স্ট্যান্ড যাইতে হইব না বা ৪০ যাইতে হইব না, আমরা এখান থেকে সরাসরি গাড়ি পাবো। জায়গার মান বাড়বো, এটা অবশ্যই, এটা তো আর কোন লাগে না, তো এটা তো অবশ্যই জায়গার মান তো বাড়বো। এই রাস্তাটা হওয়াতে সকলের একটা জীবনযাত্রার মান কিন্তু বেড়ে গেছে। ওইখানে কাঠা প্রতি জমির দাম ছিল ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা, ১০% জমি। এখন ওই জায়গায় ১% এখন ৫ লক্ষ ৬ লক্ষ টাকা দাম হচ্ছে, কিন্তু মানুষ জমি বিক্রি করতেছে না। কারণ এই জায়গায় এখন শিল্পায়নের একটা মানুষ পরিকল্পনা নিচ্ছে, শিল্পায়ন হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে। এবং আমাদের যে এই রাস্তাঘাট গুলা, এটা যখন বাস্তবায়িত হবে এবং এই রাস্তাটা যখন চালু হবে, তখন এই বাস ট্রাক যেগুলো আছে ওই বিকল্প রাস্তা বাইপাস দিয়ে যখন চলে যাবে, শহরের যানজট অনেকটাই কমে যাবে। কোনো বাধা না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। নেত্রকোনা জেলার বাইপাস সড়ক নির্মাণ কাজ বর্তমানে পুরোদমে চলমান রয়েছে। আমাদের এই প্রকল্পের মেয়াদ জুন ২০২৬ পর্যন্ত রয়েছে এবং আমরা আশা করছি যে গতিতে কাজ চলছে তাতে আমরা নির্ধারিত সময় অর্থাৎ জুন ২০২৬-এর মাঝেই এই বাইপাস সড়ক নির্মাণ কাজ সমাপ্ত করতে পারবো। প্রকল্পের পূর্বে যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো ছিল, এগুলো এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন ক্ষতিগ্রস্তরা তারা ক্ষতিপূরণ পাচ্ছে এবং আমাদের প্রকল্পের সমস্ত জটিলতা কাটিয়ে এখন প্রকল্পের কাজ পুরোদমে চলমান রয়েছে। তো প্রকল্পে আপাতত কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাইপাস সড়কটি ঘিরে নতুন স্বপ্ন বুনছেন এলাকাবাসী, অপেক্ষায় দীর্ঘ যানজট থেকে মুক্তির। নিউজ ডেস্ক, দেশ টিভি।